আমার রিসেপশনের ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়ান্স এগেন লাইফ অফ নিবেশা চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম। এটা আমার ফুল ব্রাইডাল লুক, আর এখানে আমাদের প্রোমো শ্যুট চলতেছে। তো আমার জুয়েলারি, আমার লেহেঙ্গা সব কিছু আমার শাশুড়ি এবং ননদের পছন্দের ছিল, এবং আমার ড্রেসের সাথে ম্যাচিং শেরওয়ানি ছিল বোরের। তো দুইজনেরই সেম সেম ম্যাচিং ড্রেস আমার শাশুড়ি এবং ননদের চয়েস ছিল। আমার কাছে ড্রেসটা সুন্দর লেগেছে, কিন্তু আমি চেয়েছিলাম যে ড্রেসটা আর একটু বেশি ফ্লোলেস, মানে অনেক ঘের হবে লেহেঙ্গার যাতে, বাট এই লেহেঙ্গার ঘেরটা একটু কম ছিল, বাট ওয়েট অনেক ছিল। যেহেতু ভেলভেট কাপড়ের উপর ওয়ার্ক করা ছিল, সুন্দর ছিল অনেক। বাট জুয়েলারি আমার কাছে একটু সিম্পল লেগেছিল। জুয়েলারি সামথিং অ্যাভারেজ, আমার তেমন একটা পছন্দ হয় নাই। জুয়েলারিটা অনেক সিম্পল ব্রাইড হিসেবে, বাট ইটস ওকে, নট ব্যাড, চলে আর কি। যাই হোক, এখন আমাদের এন্ট্রি হচ্ছে। তো আমাদের প্রথমে প্রোমো শ্যুট আমাদের দুইজনের জন্য স্লোমো শ্যুট হয়ে গিয়েছিল, স্লোমো শ্যুট করে নিয়েছিল, তারপরে এন্ট্রি হয়েছে আমাদের। আমরা এখন স্টেজে যাচ্ছি, আর এখানে অনেক সুন্দর গান বাজানো হচ্ছে, যেটা আমি এখানে গানটা দিতে পারতেছি না কপিরাইটের কারণে। তো আমাদের এখন দুই সাইডে, এই যে এই দুইটা আমার ননদ, সামনে দুইটা আমার ননদ, আর আমার দুই সাইডে শ্বশুর শাশুড়ি ছিল। আমার এই ননদ আর শাশুড়িরই পছন্দের সম্পূর্ণ ড্রেস এবং জুয়েলারি ছিল। প্লাস আমার মেকআপ যে করা হয়েছিল, আমার ঢাকা থেকে মেকআপ আর্টিস্ট আসছিল। আমি কেন জানি আমার ফেসটাই মেবি অনেক শুকনো শুকনো ছিল, এই জন্য নাকি আমি বুঝি নাই, আমার কাছে মেকআপটা তেমন পছন্দ হয় না, আমার হেয়ার স্টাইলটাও পছন্দ হয় না। আমি জানি না কেন জানি তারা তেমন একটা আমার মনের মতো আমাকে সাজিয়ে দিতে পারে নাই। যাই হোক, যেটা হয়ে গেছে, এখানে আমার অনেক ধুম ধারাক্কা করে এন্ট্রি হইলো, অনেকগুলো আতিশবাজি, ঝাড়বাতি, কি আর বলবো, আপনারা দেখতেই পারতেছেন। দেন আমরা স্টেজে ওঠার স্মোক, এখানে স্মোক করা হচ্ছে, প্লাস আমরা ডান্স করতেছি সবাই মিলে, অনেক হাই হুররা, অনেক এনজয় করতেছি, অনেক আনন্দময় একটা মোমেন্ট। বাট এখানেও আমার মন খারাপ, জাস্ট বিকজ এখন পর্যন্ত আমার ফ্যামিলি আসে নাই। এখন পর্যন্ত প্রোগ্রামে আমার ফ্যামিলির এন্ট্রি হয় নাই, তারা আপসেট ছিল, আসতে চাচ্ছিল না। আর আমার ফ্যামিলির ওয়েট করতে করতে রাত 11:30 12টার দিকে প্রায় আমাদের 11:30টায় আমাদের এন্ট্রি করা হয়েছিল, আর আমার ফ্যামিলি এসেছে 12টার দিকে। তো আমরা কি আর করব, ফ্যামিলি আসে নাই, তারপরেও আমরা স্টেজে অনেকগুলো 3-4টা গানে ডান্স করলাম। কালা চশমা, দেন কি গান ছিল যেন, সালামে ইশক, তারপরে বিল্লো রানী, আর কি কি যেন গান ছিল। এখানে মানুষের ভিড় দেখেন আপনারা, এতগুলো মানুষ, সবার ক্যামেরা নজর সব কিছু আমাদের দিকে। আর এতগুলো মানুষের ভিড়ে স্টেজের উপর বউ সাজে আমি ডান্স করতেছি, তখন তো একটুকু লজ্জা লাগে নাই, কারণ গানটাই বাজতেছিল বডিতে, পুরো একদম মাইকেল জ্যাকসন চলে আসছিল। বাট যখন এই ভিডিওটা ফ্যামিলির সাথে দেখি, নিজেকে এত পরিমাণে লজ্জা লাগে, আমি বুঝি না, মনে হয় মুখ কোথায় লুকায়, এতগুলো মানুষের সামনে ডান্স করতেছি, আর ক্যামেরার ফোকাস আমাদের দিকেই। যাই হোক, অডিয়েন্সের ভিড়, ক্যামেরাম্যান, অনেকগুলো ক্যামেরাম্যান ছিল, এতগুলো মানুষ, মানে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল। ওফ, এটাই তো ছিল আমার একটা দিন। এই দিন কি আর ফিরে আসবে? ব্রাইডদের এই দিন আর কখনো ফিরে আসে না। তবে সব কিছু যদি মনের মতন হইতো, তাহলে আনন্দটাই অন্যরকম থাকতো। অনেক কিছুই মনের মতন হয় নাই, যেমন আই ডোন্ট লাইক মাই মেকআপ লুক। আমার ফ্যামিলি আসে নাই, তার জন্য মন খারাপ। আর আমার ফ্যামিলির জন্য টেনশন, মুখের মধ্যে আমার একদম মুখ শুকায় গেছিলো টেনশন করতে করতে। আর আমার ফেসটা এরকম না যে আমি যদি টেনশন করি ইনস্ট্যান্ট আমার ফেস চেঞ্জ হয়ে যায়, মানুষ চিনতেই পারবে না, যে মনে হবে যে কাউকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। যাই হোক, এখন ফটোশ্যুট চলতেছে, ফ্যামিলি মেম্বার এবং যারা যারা গেস্ট ছিল তারা সবাই আসে, এক এক করে আমাদের সাথে ছবি তুলতেছে। এটা হলো আমার শ্বশুর শাশুড়ি,
তো ফটোশ্যুট করতে করতে আমার ফ্যামিলি চলে আসছিলো। এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি, আমার চাচা চাচি, এটা আমার আম্মু। এদের জন্য এতক্ষণ আমার মন খারাপ ছিল, এরা এতক্ষণ আসে নাই। ফাইনালি ফটোশ্যুটের সময় আসছে। এন্ট্রি টাইম, ডান্স পারফরমেন্স সব কিছু মিস করে দিয়ে দেন আসছে তারা। সবাই যখন ডান্সে খাইতে ব্যস্ত তখন ক্যামেরাম্যানরা আমাদেরকে আবার ধরে নিয়ে আসছে ফটোশ্যুট, স্লোমো শ্যুটের জন্য। তারা চাচ্ছিল বেশি বেশি করে আমাদের, যেহেতু আমার মন খারাপ ছিল, আমি ফেসে সেই এক্সপ্রেশন দিতে পারতেছিলাম না। সব জায়গায় আমার প্রায় মন খারাপ, যার জন্য ওরা আমার ভালো ভালো ফটোশ্যুট ভিডিও শ্যুট নিতে পারে নাই, ভালো পোস্ট নিতে পারে নাই। বেশিরভাগই আমি মন খারাপ করে রেখেছিলাম। দেন তারা এসে আমাকে বলছিলই অবশ্যই যে ম্যাম একদম ভালো আসতেছে না আপনার লুকটা, প্লিজ একটু এক্সপ্রেশনটা দেন। বাট আমি কোনো মতে এক্সপ্রেশন দিতে পারতেছিলাম না। দেন আমার ফ্যামিলি আসার পরে আমার মন একটু ভালো হলো, তখন আবার আমাদেরকে নিয়ে আসলো ফটোশ্যুট করার জন্য। তো এখানে আবার আমাদের একটু ভিডিও শ্যুট চলতেছে, সিনেমেটিক শ্যুট নিচ্ছিল। এখানে আমার মন একটু ভালো ছিল, আমি একটু হাসি খুশি শ্যুট দিলাম। কেন জানি আমাকে মেকআপে পুরো মহিলা বানাই দেওয়া হয়েছিল। ভিডিওতে আমার জুম ফেসটা যখনই আসতেছে আমাকে কেমন জানি লাগতেছে। জুম ফেস কি দূর থেকেও ভালো লাগতেছে না, একদম মহিলা মহিলা লাগতেছে, ভালোই লাগতেছে না, লুকটাই অন্যরকম করে দিয়েছে। ভিডিও দেখলেই আমার রাগ ওঠে। আমি বলবো যে এমন যাতে কোনো ব্রাইডের সাথে না হয়। বিয়ে একবারই হয়, মানুষ একবারই বউ সাজে, তার জীবনের এত সুন্দর একটা দিন, সেটা অবশ্যই তাকে জিজ্ঞেস করা উচিত যে তুমি কেমন মেকআপ চাও, তুমি কেমন ড্রেস চাও, তুমি কেমন জুয়েলারি চাও। মেয়েদের এটা অনেক বড় একটা দিন থাকে, এটা প্রত্যেকটা মানুষের বোঝা উচিত। আর মেয়েদের বউয়ের পরামর্শ নিয়েই তার সম্পূর্ণ মেকআপ জুয়েলারি সব কিছু এটা করা উচিত। কারণ সবারই তো একটা ইচ্ছা থাকে সব কিছুর
আমার সব কিছুর ইচ্ছা ছিল, আমি কোনো ইচ্ছাটাই পূরণ করতে পারি না, যেটা সত্যি কথা। এনিওয়েজ, অনেকের সাথেই এরকম হয়ে থাকে, তাই আমার সাথেও এরকম হয়েছে। তবে আমি আগে সবসময় ভাবতাম এখানে আমি কারো নাক গলাইতে দিব না, আমার ফুল লুকটা আমার ইচ্ছা মতনই হবে। এটা আমি সারা জীবন বলে আসছি, এজন্য আল্লাহ আমার সাথে একদমই উল্টা করে দিয়েছিল। আমারই নাক গলে নাই, একটা সুতা পর্যন্ত আমার পছন্দের ছিল না। অবভিয়াসলি সব কিছু সুন্দর ছিল, কিন্তু নিজের চয়েস বলে তো একটা ব্যাপার থাকে। যাই হোক, এক নজরে আমার প্রোগ্রামের ফুল ভিউটা দেখিয়ে দিলাম। এখানে গিফট সেরেমনি চলতেছে, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে গিফট দিচ্ছে সবাই। কেউ কানে দুল দিয়েছিল, কেউ রিং দিয়েছিল, কেউ আংটি, কেউ নাকের ফুল, কেউ গলার চেন, মানে এরকমই গিফট পেয়েছিলাম, সবগুলো গোল্ডের। দেন সবাই মিলে এসে আবার আমার সাথে ছবি তুলতেছিল, যারা যারা ছবি তুলে নাই। আমাদের রিসেপশনের ফাংশনটা অনেক সুন্দর করে করা হয়েছিল, বাট ক্যামেরাম্যানটা সব কিছু ক্যামেরায় ক্যাপচার করতে পারে নাই। এতগুলো ক্যামেরা থাকার সত্ত্বেও তারা শুধুমাত্র স্টেজে আমাদেরই একটু স্লোমো শ্যুট নিছে অনেকক্ষণ ধরে, প্লাস যত গেস্টরা আসে আমাদের সাথে ছবি তুলতেছে, ফ্যামিলি মেম্বার, এগুলোই নিয়েছে, এবং কয়েকটা ডান্স পারফরমেন্স, এন্ট্রি, এটুকুতেই শেষ করে দিয়েছিল। বাকি এত সুন্দর করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল, প্রোগ্রামে মানুষগুলোর খাওয়া দাওয়া, অ্যারেঞ্জমেন্ট, কোনো কিছু তারা ক্যামেরায় তুলতে পারে নাই, ধরতে পারে নাই। এটার জন্য আমরা অনেক আপসেট ছিলাম। আমরা ভিডিও দেখে মোটেও হ্যাপি হয় নাই, আমাদের পছন্দ হয় নাই ভিডিওটা। এখন আর কি করার, যেটা হয়ে গেছে সেটা হয়ে গিয়েছে, যতটুকু পেয়েছি সেটাতেই হ্যাপি থাকতে হয়, আর কখনো না শুকরিয়া করতে হয় না। আমি অলরেডি অনেকগুলো না শুকরিয়া করে ফেলেছি, আল্লাহ মাফ করুক। আমি যেটা পেয়েছি অনেক মানুষ তো সেটাও পায় না, তো আল্লাহ মাফ করুক আমাকে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এটা হলো আমার বরের ফুপি, মানে আমার ফুপি শাশুড়ি, অনেক আদর করে।